18 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল টেবিল ল্যান্ডে, বাট টাইম না থাকার জন্য আমরা ঠিক করেছিলাম নেক্সট ডে পুনে ফেরার সময় ঘুরে আসব। আর সেই মতোই আমরা চেক আউট করে বেরিয়ে গেছিলাম টেবিল ল্যান্ডের উদ্দেশ্যে। পঞ্চগানির টেবিল ল্যান্ড হলো এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন প্লেটু, যার উচ্চতা প্রায় 4500 ফিট। এখান থেকে চারপাশের পাহাড়, ভ্যালি আর গ্রামের অসাধারণ ভিউ দেখা যায়। এই জায়গাটা মোস্টলি সানরাইজ আর সানসেটের জন্য ফেমাস। আমাদের বেসিক্যালি এখানে 18 তারিখ সানসেট দেখতে আসারই কথা ছিল, কিন্তু টাইম না হওয়াতে আমরা 19 তারিখ সকালেই আসি। যেহেতু শীতকাল ছিল ওই জন্যই আমরা বেশ ভালো মতো করে ঘুরতে পেরেছি। তো এখানে হর্স রাইডিংও করা যায় আর তুমি হেঁটেও ঘুরে দেখতে পারবে জায়গাটা। আমি, দিদি আর পৌসুমি আমরা তিনজনে হর্স রাইডিং করেছিলাম। আর আমাদের বেশ কয়েকটা জায়গা ওখান থেকে নিয়ে গেছিলো। তবে আমি বলবো যদি তোমাদের হাতে সময় থাকে আর তোমরা যদি হাঁটতে ভালোবাসো বা হাঁটতে অসুবিধা না থাকে, তাহলে জায়গাটা হেঁটে দেখো। কারণ আমার মনে হয়, মানে এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন, সেটাতে আরও বেশি ভালো লাগবে, তুমি সময় ধরে ধরে দেখতে পারবে। এখান থেকে আমরা সোজা রওনা দিয়েছিলাম পুনে। সেদিনটা পুনেতে সেভাবে কোনো আমাদের প্ল্যান ছিল না, বাট আমরা সন্ধেবেলা এফসি মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, শপিং করার মুডে ছিলাম, তাই একদমই ভিডিও শ্যুট করিনি। আর হ্যাঁ, পুনের এফসি মার্কেটে কিছু স্পেশাল খাবার যেমন জামুন শট, তারপর বৈশালীর সাউথ ইন্ডিয়ান ফুড, সেগুলো আমরা সেদিনকে ট্রাই করেছিলাম। 20 ডিসেম্বর ছিল পৌসুমীর বার্থডে, আর আমার সেই পুরনো রিচুয়ালস অনুযায়ী রাতে বার্থডে সেলিব্রেট করি। আর নেক্সট ডে ছিল আমাদের মেন পুনেতে ঘোরার প্ল্যান। তো সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা। তো হোটেলে গিয়ে দেখি যে আমার দিদির শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমরা পৌসুমীদের বাকিটা কন্টিনিউ করতে বলি। সকাল সকাল আমার আর মার আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই দিদিকে হোটেলে রেখে আমি আমার চলে গেছিলাম পাশের ছোট্ট একটা মিসল পাওয়ের দোকানে। ওখানে মিসল পাওটা খেতে হেব্বি ছিল, মানে বিশাল ঝাল ছিল, কিন্তু খেতে একদমই অসাধারণ ছিল। হ্যালো, তো আমি তো কালকে ব্লগ একেবারেই করিনি, তার কারণ এই যে আমার দিদি অসুস্থ হয়ে গেছিল। কি হয়েছিল দিদি তোর? শরীরটা খারাপ ছিল, উইক হয়ে গেছিল। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, কারণ আজকে ওরা চলে যাবে। হাই হাই, খাবার নিয়ে বসে। হাই, এই যে মামা কাকু, হাই। এইটা আমি। দেখতে দেখতে যে এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো মনে হলো ওরা সবাই এলো কালকে, আমি নিতে গেলাম ওদের এয়ারপোর্টে, আবার ফিরে যাওয়ার দিনটাও কেমন তাড়াতাড়ি চলে এলো। যাই হোক, এই কটা দিন আমরা সবাই সত্যি খুব আনন্দ করেছি, আর আমার এই ছোট্ট আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আনটিল দেন, বাই।